আজকের এই ভাষা এটা তো শুধু এখানে বলে না, সারা রাজ্য জুড়েই হচ্ছে। এখানেও একটা বড় প্রতিবেশী রাজ্য, বিজেপি শাসিত রাজ্য, যে রাজ্যে নির্বিচারে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে, বাংলাভাষী মানুষের উপর নানাভাবে মানসিক, কখনো কখনো শারীরিক অত্যাচার করা হচ্ছে। তার জন্য আমরা এই জায়গাটাই বেছে নিয়েছি যে একদম সেই রাজ্যের সীমান্তে এসে বাংলা এবং অসম সীমান্তে আমরা আজকে বিক্ষোভ দেখালাম এবং এই হুঁশিয়ারিটা দিলাম যে এগুলো বন্ধ না করলে পরে বিজেপির পক্ষে মানুষ যে ভাষায় ওরা কথা বোঝে সেই ভাষাতে বলছি যে দিনের পর দিন তো একের পর এক তো এনআরসি নোটিশ আসছে কোচবিহারে। এটা গুরুত্ব দিচ্ছি না। আমরা তো এদের পরিষ্কার বলে দিয়েছি যে কোনো উত্তর দেওয়ার দরকার নেই, কোনোভাবে এদের কাছে যাওয়ারও আর দরকার নেই। এরা প্রথম দিকে আমরাও হয়তো যোগাযোগ করিনি, এরাও যোগাযোগ করে উঠতে পারেনি বলে এরা গিয়েছিল মাঝে মধ্যে বিয়েতে। কিন্তু এখন যেটা পরিষ্কারভাবে আমরা বলে দিয়েছি যে কেউ আর অসমে যাবে না, কেউ আর অসমের সরকারের কাছে কোনো রকম জবাবদিহি করবে না। অসম সরকারের যদি হিম্মত থাকে, ক্ষমতা থাকে, বাংলার বুক থেকে, বাংলার গ্রামের থেকে এদেরকে গ্রেপ্তার করে নেবে। দাদা বলছি যে আপনি বলেছেন যেখানে যে গ্রামে নোটিশ পাঠাবে সেখানে বিরোধিতা হবে এবং সেখানে যাতে বিজেপি শূন্য হয়ে যায়, সেটা অলরেডি এসছে 2-3 জায়গায়, সেখানে কি আন্দোলন হবে? বললাম তো, সেখানে মানুষকে এমনভাবে সংগঠিত করতে হবে যে সেখানে বিজেপি অনুপ্রবেশকারী হয়ে যাবে, বিজেপিকে অনুপ্রবেশকারী হিসেবে ঘোষণা করা হবে সেই সব গ্রামে। প্রাক্তন মন্ত্রী বলেন প্রয়োজন হলে আসাম গেট বন্ধ করে দেওয়া হবে, আন্দোলন করা হবে। সুনীল কে কি বলেছেন, কিন্তু গ্রামের গঞ্জে যেখানে গ্রামের মানুষ আক্রান্ত হবে সেই গ্রামের মানুষ নিজেদের বাচ্চার তাগিদে বিজেপিকে মানে বিজেপির জন্য নিষিদ্ধ ঘোষণা করা।